ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের রাশির অধিপতি শুক্রের রাশি পরিবর্তনের কারণে আগত 25টি দিন আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে 19শে মে রবিবার সকাল 8:51 শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবের অধিপতি স্বগৃহে গোচর করবেন, আর সেখানেই থাকবেন 12ই জুন বুধবার সন্ধ্যা 6:37 পর্যন্ত। তাহলে 19শে মে থেকে 12ই জুন এই যে 25টি দিন শুক্রের গোচর যখন হবে, তখন শুক্র প্রথমে থাকবে কৃতিকা নক্ষত্রে, সূর্যের নক্ষত্রে, তারপর রোহিণী নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে গোচর করবে 27 তারিখের পর থেকে, আর জুন মাসের 7 তারিখের পর থেকে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করবে। এবার দেখুন শুক্র তো আপনাদের রাশির অধিপতি, আপনাদের রাশির মালিক। শাস্ত্রমতে তাকে শুক্রাচার্য বলা হয়েছে, অর্থাৎ অসুরদের গুরুদেব। আবার শুক্রাণুর সাথে কিন্তু এই শুক্রের ডাইরেক্ট একটি সম্পর্ক। ক্রিয়েটিভিটি বলুন, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অ্যাক্টিং, অভিনয়, ফিল্মি জগৎ, বিনোদনের জগৎ, সিনেমা বলুন বা সিরিয়াল বলুন, সেখানে অ্যাক্টিং বলুন, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট বা জুয়েলারি, গার্মেন্টস, স্টেশনারি, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, রেস্তোরাঁ, ক্যাটারিং, বিউটি পার্লার বা হোটেল বিজনেস বা ফ্লাওয়ার বা পারফিউম, এসবই কিন্তু শুক্রের আন্ডারে পড়ে। যত ল্যাভিশ লাইফস্টাইল আছে, ব্র্যান্ডেড সেক্টরস আছে, সেখানে কিন্তু শুক্রেরই কিন্তু কারকতত্ত্ব কাজ করে থাকে। আবার আপনি ফেমাস হবেন কি হবেন না, প্রেম করে বিবাহ হবে কি হবে না, এটিও কিন্তু শুক্রই ঠিক করে দেয়। আবার শাস্ত্রমতে এটিও মান্যতা দেওয়া হয়েছে যে দেবী মহালক্ষ্মী এবং কুবেরদেব শুক্র গ্রহেই বিরাজমান। এজন্য আপনি যদি সাউথে যান, অর্থাৎ চেন্নাই, তামিলনাড়ু, বা আপনি যদি মুম্বাই, মহারাষ্ট্র, গান্ধীনগর, ভাদোদরা, এই সমস্ত জায়গায় যদি যান, তাহলে দেখবেন সেখানে কিন্তু মানুষজন শুক্রবার করে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ে, যেখানে আমাদের বাঙালিরা কিন্তু বৃহস্পতিবার করে পড়ে। কে ঠিক কে ভুল, কন্ট্রোভার্সিতে আমি যাব না। তবে হ্যাঁ, শুক্রের এই গোচর আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে, তার কারণ শুক্র আপনাদের রাশির অধিপতি। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি আপনারা করতে চান। পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, আলোচনায় যেমন থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মগত ছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। আপনারা অফিসে বা আমাদের চেম্বারে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা অনলাইন বা বাইফোন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, 2024-এর 19শে মে শুক্র যখন রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে গোচর করে গিয়ে স্বগৃহে বিরাজমান হবেন, তারপর থেকে গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। শুক্র যখন রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করবেন, সেখানে কিন্তু সূর্য এবং বৃহস্পতি আগে থেকেই সহাবস্থান করছে। তাহলে সূর্য এবং শুক্রের সংযোগে এখানে কিন্তু শুক্রাদিত্য নামক একটি যোগ সংগঠিত হলো। আবার শুক্র যেহেতু নিজের গৃহে, ডাইরেক্ট মালব্য নামক রাজযোগ এটি নয়, তবে রাজযোগের থেকেও কোনো অংশে কম নয়। যদিও শুক্র অস্ত আছে, তৎসত্ত্বেও স্বগৃহে শুক্র, অবশ্যই তিনি এখানে শান্ত এবং নিশ্চিন্ত অনুভব করবেন। শুক্র এবং গুরুর দুজনেই অস্ত থাকা সত্ত্বেও এখানে কিন্তু কেদার এবং কুবের নামক একটি যোগও সংগঠিত হলো। তাহলে দেখুন, আপনাদের অষ্টম ভাবের অধিপতি শুক্র স্বগৃহে, এর ফলস্বরূপ যারা বিবাহিত আছেন তারা কিন্তু এই 25 দিনের মধ্যে শ্বশুর বা শাশুড়ির তরফ থেকে বা শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন। আর্থিক, মানসিক বা সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন। শ্বশুরবাড়ির সাথে আপনাদের বন্ডিং কিন্তু এর সময় বৃদ্ধি পেতে চলেছে। লং ডিস্টেন্স কোনো জার্নিও কিন্তু আপনারা করতে পারেন। দূরবর্তী যাত্রা, দূরবর্তী ভ্রমণ করতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে আলাপ আলোচনা এ সময় হতে পারে। স্বামী স্ত্রী এ সময় আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন। এ সময় কিন্তু আপনাদের মধ্যে বন্ডিংও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেতে চলেছে। আবার দেখুন,
শুক্র এখানে কিন্তু বসে বিশেষ করে অকাল্টের হাউসকে কিন্তু অ্যাক্টিভেট করে দিলেন, অকাল্টের হাউসের অধিপতি নিজেই। তাহলে যারা জাদু, তন্ত্র, মন্ত্র, বিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, ট্যারট কার্ড রিডিং, নিউমারোলজিস্ট বা বাস্তুবিদ আছেন, বা যারা গবেষণামূলক পড়াশুনো করছেন, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। সময় সুযোগের অবশ্যই সদ্ব্যবহার আপনারা করুন, অবশ্যই লাভান্বিত হবেন। যারা বিদেশে সেটেল হতে চান, পিআর প্রাপ্তি করতে চান, তাদের জন্য সময় সুযোগ ভালো। ফরেনে সেটেল হওয়ার জন্য সময় সুযোগ ভালো, এমএনসি কোম্পানিতে চাকরি পেতে পারেন বা বিদেশ যাত্রা করতে পারেন। বিদেশ যাত্রার জন্য সময় সুযোগ কিন্তু এ সময় খুবই ভালো পরিলক্ষিত হচ্ছে। সময় সুযোগের অবশ্যই সদ্ব্যবহার আপনারা করুন। একই সাথে কিন্তু স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে আপনারা কিন্তু ভালো মোটা অঙ্কের টাকা বা অর্থ আপনারা উপার্জন করতে পারেন। সেখানেও কিন্তু আপনারা অবশ্যই যদি আপনারা প্রচেষ্টা জারি রাখেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিসের সাথে সাথে আপনাদের জোডিয়াক অ্যানালিসিসে যদি থেকে থাকে, তাহলে শেয়ার মার্কেটে আপনারা কিন্তু প্রভূত পরিমাণে আর্থিক মুনাফাও লুটতে চলেছেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্যও কিন্তু সময় সুযোগ ভালো। আবার দেখুন 31শে মে বুধ কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের 8th হাউসে গোচর করে যাবে এবং শুক্রের সাথে সংযুক্ত হয়ে লক্ষ্মীনারায়ণ যোগ এবং সূর্যের সাথে বুধাদিত্য যোগ। যদিও 8th হাউসে বুধাদিত্য যোগটা খুব একটা অ্যাক্টিভ নয়, তবে এই যে লক্ষ্মীনারায়ণ যোগের কৃপায় আপনাদের উপরে কিন্তু অর্থের বর্ষা ঘটতে পারে। এক কথায় বলতে গেলে প্রভূত পরিমাণে অর্থ আপনারা উপার্জন করতে চলেছেন এই 25 দিনের মধ্যে, যদি আপনি আপনার প্ল্যানিংগুলিকে সঠিক ওয়েতে ইউটিলাইজ করতে পারেন তবেই কিন্তু। আবার শুক্র এখান থেকে কিন্তু তার পূর্ণ দৃষ্টি অর্পণ করছে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে। আর পরিবার, বাণী, অর্থের ভাবে শুধু শুক্রের দৃষ্টি নয়, সূর্যেরও দৃষ্টি আছে, বৃহস্পতিরও দৃষ্টি আছে, রাহুরও দৃষ্টি আছে, শনিরও দৃষ্টি আছে, আবার 31 তারিখের পর বুধেরও দৃষ্টি থাকবে। তাহলে পাঁচটি গ্রহের দৃষ্টি কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে থাকছে। সেকেন্ড হাউসের অধিপতিকে মঙ্গল। মঙ্গল কিন্তু ঠিক 1 জুন রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবে এবং রুচক নামক একটা রাজযোগ তৈরি করে তার অষ্টম দৃষ্টি তার নিজের গৃহ অর্থাৎ সেকেন্ড হাউসকে দেখবে। তাহলে 1 জুনের পর থেকে কিন্তু আপনাদের পরিবার পরিজনদের তরফ থেকে আপনারা সাপোর্ট পাওয়া শুরু করে দেবেন। ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়বে, নিজেদের মধ্যে একটা ঊর্জা, আত্মবিশ্বাস নতুন করে আপনারা ফিরে পেতে চলেছেন 1 জুনের পর থেকে। 1 জুনের আগে পর্যন্ত খরচ বা বাজেটকে যতটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। রাশির অধিপতিও তো শুক্র, আর শুক্র ত্রিগ্রহী যোগ তৈরি করে অষ্টমভাবে গোচর করছে। তাহলে আপনাদের ব্যক্তিত্বের সমৃদ্ধি নিশ্চিতভাবে হবে। এ সময় বিনিয়োগের জন্য, জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো না কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন। তার জন্য ভাগ্যদেবী আপনাদেরকে পূর্ণ সমর্থন করতে চলেছেন। রাশির অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান, যদিও অস্ত, যেহেতু নিজের গৃহে অবস্থান করছেন, তাহলে কিন্তু আপনারা এ সময় ফেভারেবল সিচুয়েশানেই থাকছেন। আর এ সময় কিন্তু আপনাদের ব্যক্তিত্বের বিকাশও ঘটবে, শরীর স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান, তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। লাভের মাত্রাও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। তো এই দাম্পত্য জীবনে সামান্য কিছু মনোমালিন্য থাকতে পারে 1 জুনের আগে পর্যন্ত। চেষ্টা করবেন সেটি মাত্রা অতিরিক্ত রূপ যেন না নেয়।
আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে চেষ্টা করুন কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করবার। আদারওয়াইজ যদি দেখা যায় 1 জুনের পর কিন্তু এ সমস্ত ক্ষেত্রেও আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। শুক্রের সেক্টরে যারা কাজ করেন তারা তো অবশ্যই লাভান্বিত হবেন। শুক্রের সেক্টর কী আমি কিন্তু ভিডিও শুরুতেই আলোচনা করেছি। দেখুন, প্রতিকার স্বরূপ আপনাদের তো ভিডিও শুরুতেই জানিয়েছি শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। প্রত্যেকদিন সূর্য ডোবার পরে 108 বার করে জপ করুন, না পারলে 21 বার করে লাভান্বিত হবেন। শুক্র গ্রহের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আমাদের জন্য। দেখুন, যারা প্রেমে সফলতা পাচ্ছেন না বা প্রেম করতে চান না বা প্রেমে প্রতি আপনারও কোনো আগ্রহ নেই, এছাড়া রেগুলার পারফিউম ইউজ করেন না, সম্পত্তি তৈরি করতে গিয়ে প্রবলেম দেখা দিচ্ছে, বা আপনাদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি আসছে না, বা সৃজনশীলতা আপনাদের মধ্যে আসছে না, তাহলে বুঝতে হবে শুক্র কিন্তু আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে দুর্বল আছে। আর এই শুক্রই কিন্তু একজন পুরুষের চার্টে তার স্ত্রী বা তার গার্লফ্রেন্ড আবার পরকীয়া হবে কি হবে না এটাও কিন্তু শুক্রই ঠিক করে দেয়। আবার যৌন কামবাসনার ব্যাপারটাও শুক্র। তো শুক্রের মজবুতি অত্যাবশ্যক। যদি না থেকে থাকে অবশ্যই করুন। আমাদের সাথে এনি টাইম যোগাযোগ করতে পারেন। আর এছাড়া আপনাদেরকে আরও একটি যেটি জিনিস জানাবো সেটি হচ্ছে শুক্রের মজবুতির জন্য আপনি প্রত্যেকদিন স্নানের জলে যদি 1/2 কাপ বা 1 কাপ দুধ দিয়ে স্নান করতে পারেন তাহলে শুক্র কিন্তু মজবুত হয়। এছাড়া শুক্রের যে পর্বত আমাদের হাতে থাকে সেখানে কিন্তু আপনার রেগুলার চন্দন ইউজ করতে পারেন, লক্ষ্মী দেবীর পাঁচালি পাঠ করতে পারেন, বা আপনারা অবশ্যই রেগুলার পারফিউম ইউজ করুন, বাড়ির ভিতরে থাকলেও ইউজ করুন, অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।